আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল আল ফাহাদ ফ্রম ইকোনমিক্স ডিপার্টমেন্ট বিইউপি। তোমাদের সামনে এসেছি ইকোনমিক্স এইচএসসি স্টুডেন্টের ইকোনমিক্স সাবজেক্টটাকে সহজ করে তুলে ধরার জন্য। সুদীর্ঘ 6 বছরে প্রাপ্ত ও অর্জিত লব্ধ ইকোনমিক্স রিলেটেড জ্ঞান এবং বিভিন্ন বিষয়বস্তু তোমাদের সামনে সবচেয়ে সহজভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। আমার লক্ষ্য সেদিনই পূরণ হবে যেদিন তোমরা ইউটিউবের আমার ভিডিওসের নিচে কমেন্ট করবে যে ভাইয়া এত সহজভাবে বুঝাচ্ছেন আপনি, এতে তো আমরা বিরক্ত বোধ করতেছি, এত ভেঙে পড়ানোর দরকার নেই। এই কমেন্ট যখন আমি ভিডিওর নিচে দেখব সেই দিন বুঝতে পারবো আমার টার্গেট ফিল্ড আপ হয়ে গেছে। তো সেই লক্ষ্য নিয়ে আমি তোমাদের সামনে আজকে প্রথম আসলাম। ইনশাল্লাহ এর পরবর্তীতে রেগুলারভাবে আমি ভিডিও আপলোড করা শুরু করব। আজকে আপাতত তোমাদের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এইখান থেকে রেগুলার প্রত্যেক ইয়ার 2টা থেকে 3টি সিকিউ দেখা যায় বিভিন্ন বোর্ডের মধ্যে, এবং বোর্ডের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে আসে সৃজনশীল প্রশ্নের মধ্যে, সেটা আজকে সহজভাবে পানির মধ্যে করে বুঝিয়ে দিব তোমাদেরকে। তো প্রথমে আমরা এটা কিউডি কিউএস। এবার আমার অন্যরকম আরেকটা চেষ্টা থাকবে যারা ইকোনমিক্স কোনোদিন পড়ো নাই বা এইচএসসিতে আর এসএসসিতে তোমাদের সায়েন্স ছিল বা বিজনেস স্টাডিজ ছিল, এইচএসসিতে এসছো ইকোনমিক্স কোনোদিন পড়ো নাই, তাদের সামনে সাবজেক্টটাকে সহজভাবে তুলে ধরার জন্য আমি তোমাদের সেইভাবে বোঝাবো যেভাবে বোঝালে তোমরা বুঝবে। এবার তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া কিউডি কি কিউএস কি এগুলো কিছুই বুঝতেছি না। ওকে ফাইন, কিউডি কিউ আমি তোমাদের একভাবে বলে দিই। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, আর ডি দিয়ে ডিমান্ড। বাট এখানে ডিমান্ডেড বোঝাবে, অর্থাৎ কিউটি মানে কোয়ান্টিটি ডিমান্ডেড, যেটাকে বাংলায় নিলে হবে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ অর্থাৎ কিউটি দিয়ে চাহিদার পরিমাণ বোঝাচ্ছে, যেটা সরাসরি চাহিদা 20 একক চাহিদা বা 30 একক চাহিদা এইটা বোঝাবে না, একটা সমীকরণ হিসেবে চাহিদার পরিমাণটা বোঝাবে। সেম ওয়েতে কিউএস থেকে যদি এইটা পাওয়ার অফ হয়ে গেল, এবার তাহলে কিউএস দিয়ে কি বোঝাবে? কিউএস দিয়ে বোঝাবে কোয়ান্টিটি। সেম কিউ হচ্ছে তোমার কোয়ান্টিটি, এস দিয়ে আমাদের বোঝাবে সাপ্লাই, যেটাকে বাংলায় নিলে আসবে যোগানের পরিমাণ। তার মানে আমরা বুঝতে পারলাম এইখানে কিউডি দিয়ে চাহিদার পরিমাণ বোঝাচ্ছে এবং কিউএস দিয়ে যোগানের পরিমাণ বোঝাচ্ছে, এবং এটা সমীকরণ হিসেবে দেওয়া আছে। এখানে সরাসরি বলা হচ্ছে না যে চাহিদার পরিমাণ 20 একক বা 20 মণ ধান, বা যোগানের পরিমাণ 15 একক বা 15 মণ ধান, এরকম কোনো পরিমাণ দিয়ে বোঝাচ্ছে না। ডিরেক্ট আমাদের সমীকরণ দিয়ে দিছে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, এবং গতে প্রশ্ন করবে যে উদ্দীপক হতে বা চাহিদা ও যোগান সমীকরণ হতে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। এখানে গতে হলো, এটা ক্লিন করে নি, স্টার্ট 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 করছো। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন গ নাম্বার। ইনশাল্লাহ এসএসসিতে যে বোর্ডেই থাকো না কেন এটা ইনশাল্লাহ তোমার সলভ করতে হবে। এরকম দুইটা সমীকরণ থাকবে, উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এবং আমরা এতক্ষণে বুঝতে পারলাম একটা চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ। এবার তোমরা হয়তো অনেকে বুঝতে পারো যে ভাইয়া ঠিক আছে আপনি সমীকরণ বলতেছেন, বাট চাহিদাকে ওইটাই তো আমি পুরো ভালোভাবে জানি না, যোগানকে ওইটাই তো ভালোভাবে জানি না। এবার আমি তোমাদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারো চাহিদা কি যোগান কি, বাট একজন দুইজন এমন আছো যার চাহিদা কি যোগান কি এইটার কনসেপ্টই ক্লিয়ার নাই। সো তাদের জন্য আমি পার্টটা আমি এখন বোঝাবো যে চাহিদা কি এবং যোগান কি। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য প্রাপ্তির আকাঙ্ক্ষা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছাকে বলা হয় চাহিদা। অর্থাৎ এখানে 3টা কন্ডিশন আছে,
তুমি তোমার কোনো দ্রব্য চাহিদা তখনই হবে যখন সেই দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা তোমার ভেতরে থাকবে, সেই দ্রব্য পাওয়ার জন্য যে অর্থ বা টাকার প্রয়োজন সেই সামর্থ্য তোমার থাকবে, এবং সেই দ্রব্য পাওয়ার জন্য তুমি সেই পরিমাণ অর্থ বা টাকা ব্যয় করতে ইচ্ছুক, তখনই সেই দ্রব্যটিকে বলতে পারো তোমার চাহিদা। অর্থাৎ এখানে তিনটে বিষয় থাকতেছে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, এখানে ফার্স্ট বিষয়টা নিয়ে কথা বলি, আকাঙ্ক্ষা। যখন তুমি ফিল করো যে এই দ্রব্য বা এই জিনিসটা আমার দরকার, তখন সেটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। অর্থাৎ তুমি যখন এখন চিন্তা করতেছো যে 2টা কলম আমার দরকার, তার মানে এটাই তোমার আকাঙ্ক্ষা হয়ে যাবে। অ্যান্ড দেন এই 2টা কলম পাওয়ার জন্য 10 টাকা প্রয়োজন, তোমার কাছে সেই 10 টাকা আছে, তার মানে বোঝা যাচ্ছে এই সামর্থ্যটা তোমার কাছে আছে, তার মানে তোমার কাছে আকাঙ্ক্ষা থাকলো 2টা কলম পাওয়ার। আবার অপরদিকে সেই 2টা কলম পাওয়ার জন্য 10 টাকা দিতে হবে, সেই 10 টাকা তোমার কাছে আছে, অর্থাৎ সামর্থ্যের কন্ডিশনটা ফিল আপ হয়ে গেল। অ্যান্ড দেন 2টা কলম পাওয়ার জন্য তুমি বাজারে বা কোনো দোকানে 10 টাকা দিতে ইচ্ছুক, দিতে তোমার সমস্যা নাই, তার মানে বোঝা যাবে সেই 2টি কলম পাওয়ার জন্য 10 টাকা তুমি ব্যয় করতে ইচ্ছুক, সেটাও ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারবো 2টি কলম তোমার চাহিদা। এবার যদি আমরা অপরদিকে আবার চিন্তা করি যে BMW কোনো লিমিটেড এডিশন কার যেটার বাজার মূল্য অনেক বেশি, 5 কোটি টাকা, তো সেইটার আকাঙ্ক্ষা তোমার ভেতরে আছে, ওকে ফাইন, গাড়িটা হইলে ভালো লাগতো, কত সুন্দর হইতো, গাড়িটা পাইলে তোমার ভালো লাগতো, সেই জন্য আমরা বলতেছি আকাঙ্ক্ষা তোমার মধ্যে BMW কেনার আছে, বাট সেইটা কেনার জন্য যে 5 কোটি টাকা এইটা কি তোমার আছে? এইটা তো তোমার নাই, অর্থাৎ সামর্থ্য তোমার নাই। যখন সামর্থ্য নাই তখন তুমি অর্থ ব্যয় করবে কই থেকে? অর্থ ব্যয় করার কোনো প্রসঙ্গই আসতেছে না, তখন এটাও হবে না। তার মানে বোঝা যাবে BMW কোনো কার তোমার চাহিদা আমরা বলতে পারবো না। এবার চাহিদা বিষয়টা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি পানির মতো করে, তাও যদি বুঝতে না পারো ভিডিওতে কমেন্ট করো, আমি তখন তোমাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এবার আমি আসতেছি যোগান। যোগান হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা যেই পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয় করতে ইচ্ছুক তার পরিমাণকে বলা হয় যোগান। অর্থাৎ কোনো একজন কৃষক মাঠে ধান উৎপাদন করে 100 মণ ধান সে উৎপাদন করতে পেরেছে, এখন সে 20 মণ ধান নিজে খাবার জন্য রেখে দিল, বাকি 80 মণ ধান বাজারে বিক্রয় করার জন্য সিদ্ধান্ত নিল, তার মানে এই 80 মণ ধানকে আমরা যোগান বলবো। যেই পরিমাণ দ্রব্য তুমি বাজারে বিক্রয় করতে চাবে সেই পরিমাণটাকে বলা হবে যোগানের পরিমাণ। অর্থাৎ এখানে 100 মণ ধান থেকে যদি আমি 80 মণ ধান বাজারে বিক্রি করতে চাই, এই 80 মণ ধানকে বলা হবে যোগান। তা আশা করি চাহিদা কাকে বলে যোগান কাকে বলে আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আসবো যে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণটা কিভাবে বের করতে হয়। এবার আরেকটা বিষয় বলতে হবে যে ভাই ভারসাম্য আবার কি? ভারসাম্য তো বুঝতেছি না। ভারসাম্য হচ্ছে সেই অবস্থা বা সেই বিন্দু যেখানে বাজারের চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হবে। অর্থাৎ বাজারে যখন চাহিদা ইকুয়াল টু যোগান বা চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হবে, তখন সেই বিন্দুকে আমরা বলবো এটা ভারসাম্য বিন্দু বা ভারসাম্য অবস্থা। তাই জন্য এটা যদি আমরা চিত্রে দেখাই তাহলে কি হবে? কোনো বিন্দু অবশ্যই শুরু থেকে 0 থেকে শুরু হয়, দেন এইখানে এটা ভূমি অক্ষ অবশ্যই এবং এটা লম্ব অক্ষ। ভূমি অক্ষে কি থাকে? কিউডি চাহিদার পরিমাণ, কিউএস যোগানের পরিমাণ। ভূমিতে সবসময় পরিমাণ নির্দেশ করে এবং লম্বতে প্রায় সবসময় দাম নির্দেশ করে, এখানে পি। এবার বললো পি কি? পি মানে প্রাইস, প্রাইস মানে দাম। অর্থাৎ যোগান এবং চাহিদার পরিমাণ নিচে অবস্থান করতেছে ভূমিতে এবং লম্বতে অবস্থান করতেছে সেই দ্রব্যের দাম বা প্রাইস বা সংক্ষেপে যেটাকে বলা হয় পি। এবার আমি চাহিদা রেখা অঙ্কন করবো এবং যোগান রেখা অঙ্কন করবো। এইটা আমাদের আসলে যোগান রেখা, যোগানের ইংরেজি সাপ্লাই, সেজন্য আমরা এস দিয়ে প্রকাশ করি, এস এস। এটা যোগান রেখা এবং এদিক থেকে আসবে আমাদের কি? চাহিদা রেখা। চাহিদা রেখার চাহিদার ইংরেজি ডিমান্ড, ডিমান্ড দিয়ে ডি দিয়ে প্রকাশ করা হয়, সেজন্য এখানে ডি ডি।
এই যে মাঝখানে যে বিন্দু আমরা পেলাম, ভারসাম্য অবস্থা হবে সেই বিন্দু যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান হবে। এখানে দেখো ভাইয়ারা, যোগান রেখা এবং চাহিদা রেখা পরস্পর এই বিন্দুতে মিলিত হচ্ছে, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। এই বিন্দুকে বলা হয় ভারসাম্য অবস্থা, অর্থাৎ যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। এখানে আমরা জানলাম ভারসাম্য বিন্দু সেই অবস্থায় হয় যেখানে বাজারে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান থাকবে। তাই জন্য আমাদের ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ বের করার জন্য একটা সূত্র আছে। সেটা সূত্রটা কি, যেভাবে ভারসাম্য হয় আর কি, সেটাই যে চাহিদা ইকুয়াল টু যোগান। চাহিদা ইকুয়াল টু যোগান যেখানে হবে, এভাবে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ বের করব। এখানে দেখো ভাই, চাহিদার পরিবর্তে আমরা লিখবো চাহিদার সমীকরণ। এখানে চাহিদার সমীকরণ দেখো কি আছে, এখানে আগে লিখে নেব হচ্ছে চাহিদার, যেটা কিউডি ইকুয়াল টু কিউএস। ভারসাম্য বিন্দু যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, সেই জন্য আমরা চাহিদা ইকুয়াল টু যোগান লিখছি। এবার চাহিদা সমীকরণ কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়াল টু যোগান সমীকরণ কোয়ান্টিটি সাপ্লাইড লিখে নিলাম। এবার কিউডি এর পরিবর্তে আমরা কিউডি এর যেটা আছে সেটা লিখব। ওকে, লিখে ফেলি চলো। কিউডি এর জায়গায় এখানে কি আছে, এখানে 25 মাইনাস 5p, এই যে ইকুয়াল টু সাইন, এখানে ইকুয়াল টু আসলো। এবার কিউএস এর পরিবর্তে এখানে দেওয়া আছে 5 প্লাস 5p, 5 প্লাস 5p, এবার লিখে নিলাম। ওকে ফাইন। এবার এই সমীকরণ থেকে আমরা প্রথমে ভারসাম্য দাম প্রথমে আমরা বের করব। ভারসাম্য দাম বের করার জন্য আমাদের পি বের করতে হবে। এবার দেখো তো ভাইয়া, এখানে 25 মাইনাস 5p ইকুয়াল টু 5 প্লাস 5p, এইটা দেওয়া আছে। এবার আমাদের পি এর ভ্যালু বের করতে হবে। পি এর ভ্যালু যেহেতু বের করতে হবে, তাই আমরা চেষ্টা করব পিটাকে লেফটে নিয়ে আসে, সবগুলো পি কে বামে নিয়ে আসবো। এখানে মাইনাস 5p, এখানে মাইনাস 5p রেখে দিলাম, ভালো, মাইনাস 5p। এখানে দেখো প্লাস 5p আছে, এই ডান পাশে প্লাস 5p, বাম পাশে চলে আসলে এটা চিহ্ন উল্টো হয়ে যাবে। প্লাস 5p টা এই পাশে এসে হয়ে যাবে মাইনাস 5p, মাইনাস 5p। এই ইকুয়াল টু সাইন নিয়ে নিলাম। এখানে 5 অলরেডি ছিল, ওটা অমনি বসাই দিব 5। এবার দেখো তো, এই পাশে আমরা 25 ছেড়ে আসছি, এটা তো কোনো কাজ করিনি। এর পাশে ছিল পজিটিভ 25, এর পাশে এসে হয়ে যাবে নেগেটিভ 25, মাইনাস 25। এবার দেখো তো, মাইনাস 5p এবং মাইনাস 5p দুইটা একসাথে করলে হয়ে যায় মাইনাস 10p। মাইনাস 5p ইকুয়াল টু মাইনাস 10p। কেউ চাও যদি না বুঝে থাকো, ক্যালকুলেটরে চাপবা যে মাইনাস 5 মাইনাস ইকুয়াল টু কত আসবে, ডেফিনেটলি মাইনাস 10 চলবে। ইকুয়াল টু সাইন 5 মাইনাস 25, ডেফিনেটলি মাইনাস 20 আসবে, মাইনাস 20। এবার দেখো, এইখানে আছে মাইনাস, এই পাশে আছে মাইনাস, দুইটা আমরা কেটে দিতে পারি, গণিতের রুলস। মাইনাস কেটে দিলাম, তাহলে কি থাকলো, 10p ইকুয়াল টু 20, 10p ইকুয়াল টু 20। এবার আমাদের যেহেতু পি এর ভ্যালু বের করতে হবে, তাই পি এর ভ্যালু বের করার জন্য আবার দেখো, পি ইকুয়াল টু, এই যে 20 আগে ছিল, 20 নিয়ে নিলাম। এই পাশে যেহেতু পি এর সাথে 10 ছিল গুণ আকারে, তাই ওই পাশে হয়ে 10 হয়ে যাবে ভাগ আকারে, 20 ভাগ 10। এবার 20 কে 10 দিয়ে ভাগ দিলে 2 আসবে, সুতরাং পি ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে পি এর ভ্যালু যেহেতু 2 পেলাম, মানে ভারসাম্য দাম পি ইকুয়াল টু 2 টাকা। আমাদের এখানে যেটা চাইছে সেটার ভারসাম্য দাম বের করে ফেলা হয়ে গেছে। পিটাকে বলবো ভারসাম্য দাম। ভারসাম্য দাম পি ইকুয়াল টু 2 টাকা পেয়ে গেলাম। তাহলে ভারসাম্য দামটা তো পেয়ে গেলাম, এবার ভারসাম্য পরিমাণ কিভাবে পাবো? ভারসাম্য পরিমাণ পেতে গেলে আমাদের এই পি এর ভ্যালুটা যোগান সমীকরণে একবার বসিয়ে দেখবো এবং চাহিদা সমীকরণে আরো একবার বসিয়ে দেব। এটা চাহিদা সমীকরণটা প্রশ্ন থেকে হুবহু আমরা নিয়ে নিলাম। এবার 25 মাইনাস 5, পি এর জায়গায় যেহেতু 2 পেলাম, তাই পি এর পরিবর্তে আমরা 2 বসিয়ে দিব।
5 ইন্টু 2 মানে 10 ডেফিনেটলি, তাহলে আমাদের আসবে 15। এখন চাহিদার পরিমাণ পেলাম 15 একক। এইবার দেখবো যোগানের পরিমাণটা আমরা কত পাচ্ছি। এবং তোমাদের মনে রাখতে হবে, বাজারে যখন ভারসাম্য অবস্থা দেখবো তখন যেই দাম হবে সেই দাম দিয়ে যোগানের পরিমাণ যেটা হবে চাহিদার পরিমাণটা একইটাই হবে। এখানে চাহিদার পরিমাণ পেয়ে গেছি 15 একক। এবার এই পিটা যোগান সমীকরণে যখন বসিয়ে দেখবো তখন যোগানের পরিমাণটাও ডেফিনেটলি 15 একক আসবে। চলো আমরা দেখি। ফাইভ প্লাস ফাইভকে এটা যোগান সমীকরণ, 5p এর জায়গায় 2 বসাই দিলাম। 5 ইন্টু 2 মানে 10 এবং 5 যোগ করলে আসবে 15। তাহলে দেখো যোগানের পরিমাণ যেটা আসলো চাহিদার পরিমাণ একটাই আসলো, যেটা 15, অর্থাৎ ভারসাম্য পরিমাণ 15 একক। তো আজকের যেই ম্যাথটা দেখালাম, ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করা, যেটা সবচেয়ে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আরও কোনোভাবে যদি সহজভাবে, এর থেকে সহজভাবে যদি বোঝানো পসিবল হয় তো আমার সাথে যোগাযোগ করবে, তোমরা কমেন্ট করবে, ওইভাবেই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যদের থেকে আমার ডিফারেন্সটা আমি ওই জায়গাতেই ক্রিয়েট করতে চাই যে তোমাদের একদম যদি কিচ্ছু নাও বুঝে থাকে ইকোনমিক্সে, এটাও বুঝো না, চাহিদা কি তাও বুঝো না, যোগান কি, পরিমাণ কি তাও বুঝো না, সেগুলোও আমি একদম শুরু থেকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব যেন তুমি ভালোভাবে কনসেপ্টটা বুঝতে পারো। সেটাই আমার লক্ষ্য, সেটাই আমার টার্গেট, সেটা নিয়েই কাজ করতেছি। ইনশাল্লাহ করে যাব সামনে, রেগুলার বেসিসে ভিডিও আসবে ইনশাল্লাহ খুব শীঘ্র সামনেই। এবং তোমরা যারা ইকোনমিক্স আসলেই তোমাদের কাছে কঠিন লাগে, ভাই ইকোনমিক্স আসলে কোনো কঠিন না, তোমরা চাইলে ইকোনমিক্সে A+ তো অবশ্যই, চাইলে 90+ ইভেন 100ও পেয়ে যাইতে পারো ইকোনমিক্স ফার্স্ট পার্টে। ইকোনমিক্স সাবজেক্টে এরকম মজার এবং এরকম ইজি। তোমরা চাইলে সামনে পরবর্তীতে আরও ভালো করার জন্য, বা যদি মনে হয় আপনার থেকে বোঝানোটা আরও আমাদের দরকার, তাহলে তোমরা আমার কোনো অনলাইন বা অফলাইন কোনো কোর্সে এনরোল করতে পারো। এভাবে আমি আশা করি তোমরা হতাশ হবে না, আমার উপরে ট্রাস্ট করতে পারো। যেভাবে তোমাদের বুঝালে তোমরা বুঝবে, সেইভাবেই বোঝানোটা আমার আসল উদ্দেশ্য। তো আজকে এ পর্যন্তই আমরা রাখলাম। সবাই ভালো থেকো, হ্যাপি লার্নিং।